ইরানের কাছে টানা ১২ দিনের যুদ্ধে নাকানি চুবানি খাওয়ার পর অবশেষে ট্রাম্পের ডাকা যুদ্ধবিরতিতে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতিতে একের পর এক ফাঁস হওয়া তথ্য যেন নেতানিয়াহুর অহংকারকে প্রতিনিয়ত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বিশ্ব দরবারে নেতানিয়াহুর ইসরায়েল এখন এক দুর্বল ও ভঙ্গুর রাষ্ট্র। এ যুদ্ধবিরতির পর সবার মনেই প্রশ্ন আসছে, ক্ষয়ক্ষতি কার বেশি হলো, ইরানের নাকি ইসরায়েলিদের? উত্তরটাও ভীষণ সহজ। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আর তার বিচার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই দৃশ্য না দেখলে বোঝা অসম্ভব। এটি গাজার কোনো দৃশ্য নয়, বরং ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত সাজানো গোছানো বাতিয়াম শহরের দৃশ্য। মাসখানেক আগেও ইসরায়েলিরা হয়তো কল্পনাও করেনি যে তাদের সাজানো এমন শান্তির শহর ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে তছনছ হয়ে যাবে। ফিলিস্তিনিদের মতো এবার বাতিয়ামেও বাস্তুহারা হয়েছে হাজার হাজার ইসরায়েলিরা। বর্তমানে ইসরায়েলের বাতিয়াম শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের শক্তিশালী মিসাইলের একের পর এক হামলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এই শহর। বিভিন্ন গণমাধ্যম বলছে শহরটির অন্তত ২,০০০-এর বেশি মানুষ এখন ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এছাড়াও শহরটিতে হতাহত ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। হতাহতের সংখ্যা এবং কাঠামোগত ক্ষতির দিক থেকে ইসরায়েলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হলো বাতিয়াম। সব মিলিয়ে ১,৬০,০০০ বর্গ কিলোমিটার জায়গায় ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে গৃহহীনদের অস্থায়ী আবাসন এবং স্থানান্তরের পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলিরা এখনো মুখ খুলছে না বলে জানা গেছে। কোনো উস্কানি ছাড়া আচমকাই ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের লাভ হয়নি কিছুই। এমনকি কয়েকজন ইরানি জেনারেল হত্যা করা ছাড়া ইরানের সামরিক শক্তিও হয়নি ক্ষয়। ইরানের প্রতিরোধ সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা। তার দাবি, ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ৫%-এরও কম সক্রিয় করা হয়েছিল। এরপরও দখলদার ইসরায়েলি ভূমিতে যে ধ্বংসযজ্ঞ সংঘটিত করেছে ইরান তা অবিশ্বাস্য। ইরানের মাটিতে ইসরায়েলি ড্রোন পাঠিয়েও সুবিধা করতে পারেনি। অত্যাধুনিক হারমিস 900 মডেলের দুটি ড্রোন ভূপাতিত করে ইসলামী বিপ্লবী গার্ড IRGC এবং যুদ্ধের ময়দানে সামনে আসেনি। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েল। এসব হামলা ঠেকাতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সেভাবে কার্যকর ছিল না, আর এ কারণে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে তেহরান। শুরুতে এর প্রকৃত কারণ না জানা গেলেও এখন জানা গেল মাত্র ৫% প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় ছিল ইরানের। শত্রুদের পাল্টা আঘাতের জবাব ইসরায়েলের তেল আবিব, হাইফাকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, যার অনেকগুলো আকাশে ধ্বংস হলেও যেগুলো আঘাত করেছে টার্গেটে তার ফলাফল দেখেছে বিশ্বের মানুষ। দখলদার বাসিন্দাদের রক্ষা করতেই এই যাত্রায় আয়রন ডোমের পাশাপাশি ইরানি আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক মিসাইল প্রতিরোধক থাড ব্যবহার করা হয়। ১২ দিনের যুদ্ধে শুধুমাত্র ইরানি মিসাইল ধ্বংস করতেই $৮০০ মিলিয়ন ব্যয় হয়েছে ইসরায়েলের বলে জানিয়েছে বিশ্লেষকরা। এদিকে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পাল্টা যুক্তি ব্রিগেডিয়ার জেনারেল নাকদির। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করতে হয়েছে ইরানকে। ইসলামী প্রজাতন্ত্রের ভান্ডারে দূরপাল্লার বাভার 373, মিডিয়াম রেঞ্জের আরমান এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে খোরদাদ 15 এবং তালাশ রয়েছে। মূলত এসব প্রযুক্তি ব্যবহার করেই লড়াই করতে হয়েছে দেশটিকে। তবে নাকদি বলছেন, ইসলামী গার্ড বাহিনী সম্মুখ যুদ্ধে কিংবা স্থলভাগে বেশি কার্যকর। এটাই ইরানের মূল শক্তি। আর কখনো এমনটা হলে টানা কয়েক বছর যুদ্ধ চালিয়ে যেতেও কোনো সমস্যায় পড়তে হবে না ইরানকে।